এত বড় বড় সাইজের যে মাঝখান থেকে লঙ্কা পেঁয়াজ গুড় ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পেঁয়াজ একদম। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয় আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটি বন্ধুরা ওই বুধবার তোমাদের সাথে নিয়ে এই সকাল 6:20 বাজে এখন তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। ঠিক আছে, আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো কী করি সারাদিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। আর এই যে তখন তো 6:20, এখনও যদিও 6:30 নাগাদই বাজে, বেশি বাজে না। চলো একটু দেখায় বাইরে ওয়েদারটা। এই যে দেখো, মানে সকালে একটু মেঘলা মেঘলাই ছিল, বলতে যখন 5:30টায় উঠেছিলাম বেশ বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, কিন্তু এখন দেখছি এই যে এত সুন্দর রোদ উঠেছে। আর ওই যে দূরে দেখো লাইনে তারের মধ্যে এক সারি এরকম না পাখি রোজ দিন বসে থাকে। আজকে যদি বা একটু কম, কিন্তু রোজ দিন আরও থাকে। আর বলতে গেলে ঠান্ডার সিজনটা একটু বেশি থাকে বসে, এরকম এত ভালো লাগে না দেখতে, কি বলবো তোমাদের। চলো ব্রাশটা করে নিই বন্ধুরা। এখন ওই 6:45 মতন বাজে। তো কিছুক্ষণ মামা তো চলে গেল স্কুলে। আর এই যে তারপরে আমি দেখলেই ঘরটা সব খুলে দিলাম, রান্নাঘরে দরজা জ্বালানা সবই খুলে দিলাম। আর এখন আমি এই যে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে বন্ধুরা ঢুকবো রান্নাঘরে। ঠিক আছে, চলো। আর একটা কথা বন্ধুরা, এই যে নাইটিটা পরে রয়েছি, এটা আমার রাত্রি পরার নাইটি। ঠিক আছে, আমি বেশিরভাগ টাইমে রাতেই পরি। আর যেহেতু নাইটিটা একটু রং টং চটে গেছে, আর এখনও কাপড়টা ভালো রয়েছে। আর কি বলো তো, এই নাইটিটা আমি দিনের বেলা পরি না, রাতেরবেলা শোবার সময় এই নাইটিটা আমি পরে শুই। তো ওই আর কি, কালকেও পরেছিলাম। তোমরা হয়তো দেখে কেউ ভাবতে পারো যে রোজ দিন একই নাইটি পরে নাকি। না গো, এই নাইটিটাও যে বললাম রাতে পরার আর কি রেখেছি, ওই জন্য। আর বেশি দিন পরবো না, ছিঁড়েও যাচ্ছে, ফেলে দিব ভেবেছি। ওই জন্য ভাবছি কয়টা দিন ওখানে ধচিয়ে পরে নিই, তারপরে ফেলে দিব। তো চলো, এই যে মুখটুক ধুয়ে নিলাম, এখন একটু মুখটুকগুলো ভালো মতো মুছে নিই, তারপরে যাবো ফ্রেশ হতে। মানে স্নানটা সেরে নিব একবারে। স্নান বলতে মানে গাটা ধুয়ে নিব, তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকে যাবো বন্ধুরা। চলো। আর তারপরে এই যে আমি কিন্তু মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে গোপাল সোনাকে পুজো টুজো দিয়ে তারপরে এই যে চলে এলাম, একটু চাটা খাবো। তো বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর চাটা খাবো আজকে, কালকে না ছাতু বানিয়েছিলাম জানো তো, চালের ছাতু। তোমরা তো জানোই চালের ছাতুটা আমি কত ভালোবাসি খেতে। আর কালকে আমি মানে মিক্সারে বেশি ভালো মতো গুঁড়ো করিনি, মানে একটু এই যে দেখতে পাচ্ছ একটু গোটা গোটাই রয়েছে, এরকমই ভেবেছি খাবো, তাই জন্য রেখেছি আর কি। চাটা খেয়ে দিয়ে এই যে এলাম মামার দুধটা গরম করতে। মামা এখন স্কুল থেকে আসেনি, মামার পাপা গেল, আজকে একটু লেট হয়ে গেল মামা বাবা যেতে, কারণ 10:20 তো মামার ছুটি হয়ে যাবে। তো যাক গিয়েই পেয়ে যাবে। আমি রোজ দিন যেমন 5-10 মিনিট দাঁড়াতে হয়, যেমন আজকে সেটা হবে না আর কি, গিয়ে মামাকে আনতে পারবে। তো দুধটা বসালাম, মামা আসবে। আর আজকেই দুধটা প্যাকেটটা খুললাম, তো জাল হতে একটু টাইম লাগবে, সে কারণে আমি বসিয়ে দিলাম। তো মামা এসে খেতে যাবে, তখন টাইম লাগবে আবার। আর ভালো মতো দুধটা না জ্বালালে মাম্মা না খেতে চায় না। আর এই প্যাকেটের দুধগুলো না একটু গন্ধই করে যদিও, বা মানে জালটা যদি ভালো করে না হয়। তো ওই আর কি, এই যে বসালাম, দেখো এই যে ঢেকে দিয়েছি। ঢেকে না দিলে কি বলতো, ঢেকে না দিলে ওই মশা মাছি না সাদা জিনিসে দেখবে ফট করে এসে পড়ে যায়, সেই কারণে আমি না ঢেকে রাখি। কিছুক্ষণ গরম হবে, তারপরে আমি ঢাকনাটা খুলে দিব। ঠিক আছে, চলো। আজকে তেমন কিছু রান্না করা নেই, আমার তো ডালটা রয়েছে। আর মামার পাপার আজকে অফিসে খাওয়া দাওয়া রয়েছে, মানে কার নাকি একটা জন্মদিন, তো সেই গান বসাতে খাওয়া দাওয়া রয়েছে। আজকে আমাদের কোনো রান্না বাড়া নেই। আজকে হচ্ছে আমার ওই ডাল চচ্চড়িটা আছে, সেটা রয়েছে, সেটা দিয়ে খাবো, একটু পাঁপড় ভেজে নেবো। আর সকালে তো পান্তা ভাত খাবো, পান্তা ভাতের জন্য তো আলু ভাজতে হবে আমাকে, সেই আলু ভাজাটা একটু বেশি করে রাখবো, তো দুপুরে খাওয়াটা হয়ে যাবে। আর মাম্মার জন্য সয়াবিন করবো অ্যাকচুয়ালি, তো ওই মামার জন্য সয়াবিনটা করবো, ব্যাস এইটুকুনি, আদারওয়াইজ আর কিচ্ছু করবো না আজকে, যা করবো রাতে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এই যে রান্না বাড়া তো শুরু করিনি এখনও, কড়াই বসিয়েছি। আর এই যে সব রেডি করে রেখেছি, ঝটপট করে কী করে নেব। এই যে সয়াবিন গরম জলে দিয়ে রেখেছিলাম, একদম দেখো কতটা, এই দেখো জুসি হয়েছে, কতটা সফট। আর এই যে আলু ভাজা, একটু আলু দেবো আমি, সয়াবিন একটু ভাবলাম আবার মামার সঙ্গে একটু আমিও খাই,
আর এই যে পটলগুলো এত বড় বড় সাইজের যে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি ওই জন্য। আর এই হচ্ছে আমার পান্তা ভাত, অনেক বাসি ভাত রয়েছে জানো তো। আর এই যে মশলাটা আমি খুলতে পারছি না, আমি দেখালাম না ওই জন্য, মানে আমি সয়াবিনের মশলাটা করে রেখেছি। আজকে মাম্মা বলেছে, আজকে মেয়ে বলেছে যে মা ঝাল ঝাল করে একদম সয়াবিন তরকারি করবে। বাবা তুমি এসো না, ঝাল ঝাল করে সয়াবিন তরকারি খাবে, কালকেই বলেছে মা আমি কিন্তু ঝাল ঝাল করে খাবো, আমার কিন্তু ঝাল ঝাল পছন্দ হয়। আমার কিন্তু এখন এমনি মানে ঝাল লঙ্কা ছাড়া আমার পছন্দ হয় না, ওরকম করলে আমি খাবো না। তো 5টা লঙ্কা দিয়েছি জানো তো, 5টা লঙ্কা দিয়ে মশলাটা করলাম। তো আজকে একটু ঝাল ঝাল করে সয়াবিনটা বেশ মাখো করে বানাবো। ঠিক আছে চলো স্টার্ট করে দিই রান্না বাড়া, আমার অনেক গরম লাগছে এখন। আর এই যে তারপরে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। আগে আমি সয়াবিনটা ভেজে নেব, কিন্তু সয়াবিন তরকারিটা আমি একটু পরে করব, যদিও সয়াবিনটা ভেজে রেখে দিয়ে তারপরে পটল টটলগুলো যেগুলো আছে ভেজে নেব। কেন বলো তো, নয়তো ওই কড়াইতে না সয়াবিনগুলো এমনভাবে লেগে যায়, পরে পুরো একদম চটকে যায়, দেখতেও বাজে লাগে। সেই কারণে সয়াবিনটা আমি এখন আপাতত ভেজে রেখে দিব, আর পরে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করবো। আর এখন এই যে পটল টটল ভেজে একটু পান্তা ভাতটা খাবো। তো চলো ঝটপট করে ভেজে নিই বন্ধুরা। সয়াবিনগুলো চলো কড়াইতে ছেড়ে দিই আগে। আর এই যে আগে হলুদ আর লবণটা আমি একবার তেলে এরকম করে দিয়ে দিই, তাহলে ভালো হয়। আর নয়তো অনেকটাই বেশি আমি মেখে রেখে দেয়, আমার ঠিক পোষায় না, ওরকম মেখে রেখে দিলে না আমার গন্ধ লাগে। সেই কারণে আমি যেরকম তেলে একদম হলুদ আর লবণ দিয়ে দিব। আর এখন সয়াবিনগুলো এই যে দেখো দিয়ে দিচ্ছি, বেশ গোটা গোটা রেখেছি সবগুলোই সয়াবিন, একটাও কাটিনি। বেশ এরকম করে নিয়ে নিবে একদম ভাজা ভাজা করে, তারপরে তুলে রাখবো। তারপরে বন্ধুরা সয়াবিন তো ভাজা হয়ে গেছিলো। আর এই যে তারপরে পটলগুলো দেখো ভেজে নিলাম। পটলগুলো খেতে এত ভালো না, মিষ্টি মিষ্টি লাগে। আর সঙ্গে আজকে পরে ভাবলাম যে আজকে ডালের বড়ি দিয়ে একটু পান্তা ভাত খাবো। তো এই যে 3টে ডালের বড়ি ভেজে নিচ্ছি দেখো। আর বলতে নেই ডালের বড়িগুলো বেশি ভালো একটা আনতে পারিনি মামার পাপা এবার। তো যাই হোক, তারপরে আবার এই যে খাওয়ার সময় পান্তা ভাত এখন সব তো ভেজে নিলাম দেখলেই। আর আগেই বললাম তরকারিটা আমি এখনও করিনি, তরকারিটা যে ভাতটা খাওয়ার পরে তারপরে করব। তো বন্ধুরা এই যে পান্তা ভাত রেডি করে নিচ্ছি। আর মাম্মাকে আগে দিয়ে এসেছি, মাম্মা তো তেমন কিছু দিয়ে খায় না, শুধু লঙ্কা লবণ আর পান্তা ভাত। আর এই যে আমি গোটা একটা পেঁয়াজ নিয়ে নিলাম, 2টো ঝাল ঝাল লঙ্কাগুলো যা মারাত্মক ঝাল না কি বলবো, কিন্তু পান্তা ভাত ঝাল না হলে দেখবে খেতে ভালো লাগে না। তারপরে যে 2টো মানে পটল ভাজা নিলাম, পটল ভাজা। আর এই যে দেখো বড়ি আর হচ্ছে আলু ভাজাটা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সঙ্গে একটু কাঁচা তেল, আর লবণ তো অবশ্যই নিতে হবে, লবণ ছাড়া কি আর পান্তা ভাত খাওয়া যায়। তো চলো এই যে আমার পান্তা ভাতের থালি রেডি। আর এই যে মা মেয়ে বসে পড়েছি কিন্তু পান্তা ভাত খেতে, এই যে দেখো। ঠিক আছে, আর কী কী নিয়েছি সেটা তো বললামই আগে। আরে মাম্মা দেখো, মাম্মা বললাম না শুধু খাবে, কিন্তু পান্তা ভাতটা খাবে। যখনই দেখবে আমাকে খেতে, তখনই বলবে কি আমাকে কেন দিলে না, আমার জন্য কেন রাখলে না। আর এখানে এই যে আমার পচা আমটা একটু ইগনোর করো বন্ধুরা, ঠিক আছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। মানে যা লাগছিল না খেতে কি বলবো তোমাদের, দুর্দান্ত লাগছিল। প্রথমে ভেবেছিলাম যে একটা ডিম অমলেট করব, কিন্তু দেখলাম অনেক কিছু রয়েছে, সেই কারণের জন্য আমি আর ডিমটা করলাম না। তো এখন এই যে তারপরে খেয়ে দিয়ে আমি কিন্তু কড়াই আবার বসিয়ে দিয়েছি। আর এই দিকে অলরেডি আলু ভাজা আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি, মানে তোমার সয়াবিন তরকারি আলুটা ভেজে নিচ্ছি। তো চলো ভাজা হয়ে গেছে, এখন মশলাটা বন্ধুরা ছেড়ে দিই। তো সয়াবিন তরকারিটাও ঝটপট করে নিব। এই যে দেখো বললাম না, মাম্মা বললো যে আজকে একটু লাল লাল করে খাবে। আমি লঙ্কার গুঁড়োটা জিরের গুঁড়ো সব একবার মিক্সারে দিয়ে দিয়েছিলাম। তো সব আর এখন আপাতত কিছু দিতে হচ্ছে না, শুধু লবণ আর হচ্ছে হলুদ দিতে হবে। তো চলো ঝটপট করে ফেলি আর কষিয়ে নিই ভালো করে। আর বলতে বলতে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখো একদম কষে গেছে। এখন কিন্তু আমি হচ্ছে এই যে সয়াবিনগুলো যে রয়েছে ভাজা, সেগুলো এখনই অ্যাড করে দেবো। আর এটাকে এই মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর আমি এরকম করে সবসময় সয়াবিনটা করি, খেতে মানে একদম খাসির মাংস ফেল, জানো তো, এত ভালো লাগে না খেতে, বিশেষ করে এই বড় বড় সয়াবিনগুলো। ইদানিং আর এই যে বাসন টাসন রয়েছে, কিচ্ছু ধোয়া হয়। সয়াবিনটা না বেশিরভাগ না আমি এরকম করেই করি বলতে পারো। ভেজে রাখা সয়াবিনটা এই যখন মশলাটা একটু হালকা হালকা মানে গ্রেভি থেকে যায়, তখন কী করি সয়াবিনগুলো না মশলার সঙ্গে ভালো মতো করে কষিয়ে নিই ঢেকে একদম, মানে খেতে ওটা বেশি জুসি হয়, এত ভালো হয় খেতে না, দারুণ লাগে সয়াবিন এরকম করে করলে পরে। তো চলো বন্ধুরা সয়াবিনটা করিনি। আর তোমরা কীভাবে করো অবশ্যই জানিও, এরকম করে করো নাকি আমার মতন।
চলো বন্ধুরা করিনি তাহলে, ঠিক আছে? অনেকটাই বেলা হয়ে গেছে এখন, জানো তো, বেশ অনেক বেলা, পরে ওই 12টা বাজে। এইসব দেখলে পান্তা ভাতটা খেলাম। আর বন্ধুরা তারপরে রান্না বাড়া পুরো কমপ্লিট। এখন শুধু এই যে বাসন টাসন মাঝামাঝির পালা। চলো বাসন টাসনগুলো মেজে নিই, কিছুটা বাসনই রয়েছে, আজকে তো বিশেষ রান্না নেই, তোমরা তো দেখলেই। তো চলো এই কটা বাসন মেজে নিই ঝটপট করে। আর শুধু রান্না করলে তো হবে না, ঘরটাকেও তো একটু মোছামুছি করতে হবে, রান্নার জায়গাটাকে মুছতে হবে। চলো তারপরে মোছামুছি করে নিয়ে, আর বাইরে আমি সেটাই বলছিলাম এখানে, যে বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে এখন, মানে ভাবিনি যে রোদ উঠবে, তারপর দেখছি যে এই টাইমটা না বেশ ভালোই রোদ উঠেছিল। মানে এখন ওই ধরো ঘড়ি কাটায় বাজে 12:30 1টা নাগাদ এরকমই হবে। তো বেশ ভালো লাগছিল রোদটা দেখে। তো চলো বন্ধুরা কথা বলছি না আর, ঝটপট করে তাহলে বাসনগুলো মেজে নিই, তারপরে একটু মোছামুছিটা করে নিব, মানে কিচেনটা আর কি, ওভেন টোভেনগুলো, তারপরে আর কি আপাতত কাজ আর কি কমপ্লিট হবে। তো বন্ধুরা বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেল, এখন শুধু ওই ওভেন টোভেনগুলো আর এই যে আশেপাশে গ্যাসের আশেপাশে এগুলো সব ভালো মতো মুছে নিব, নয়তো দাগগুলো লেগে যায় না, সাদা কালার যেহেতু, দাগগুলো লেগে থাকলে বড্ড বাজে লাগে দেখতে। আর অনেকদিন থেকে কিচেন ডিপ ক্লিনটাও করা হচ্ছে না, তোমরা তো দেখেছো কতটা আমি মানে জ্বরে ভুগেছি কতটা দিন, তোমাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি, এমনকি শর্টস ভিডিও শেয়ার করতে পারিনি, ব্লগ তো দূরের কথা। তো ওই কারণে আর কি না ডিপ ক্লিনটাও করা হচ্ছে না। আর যা বৃষ্টি হচ্ছে বাইরে, মানে খুবই বিরক্তি লাগে জানো তো, এরকম রমরমে চমচমে রোদ থাকলে পরে দেখবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভাবছি ইদানিং করবো, একদিন দেখি কবে করা যায়। আর যেদিন পরিষ্কার করব সেদিন তো তোমাদের সঙ্গে একটা ব্লগ অবশ্যই শেয়ার করব। আর বন্ধুরা জানো ঘরের সব কিছু তো সকালেই তুলে রেখেছিলাম, বিছানাপত্র মানে চাদর টাদরগুলো, আর এখনও পর্যন্ত কিন্তু আমি সেগুলো চাদর পাতিনি, ওরকমই পড়ে রয়েছে বিছানাপত্র। আর হালকা হাতে এই যে এগুলো রোজ দিন হালকা হাতে আমি মুছি নিই, তবুও না এত তেলগুলো চিপটে চিপটে থাকে, এত বিরক্তি লাগে ধরার টাইমে। দেখো লবণ তো সবসময়ই লাগে, যেমন হলুদটা আমার লাগবে না, কিন্তু লবণ টবণগুলো তো সবসময় প্রয়োজন পড়ে। হাত দিলে তেল চিপটে থাকলে না আমার বড্ড রাগ ধরে যায়। আর এই যে বারবার করে হাত ধোয়ার বাতি, হাত ধুতে থাকি তারপরে। তো যাই হোক আমার কিন্তু মোছামুছি কমপ্লিট। চলো এখন এই যে ধরার কাপড়গুলো মিলে দিই একটু, আর রোদ থাকে তো এখানে এখানে শুকিয়ে যাবে। এই মোছার কাপড়টাও আমি জানালার নিচ সাইডটায় দিয়ে দিব, শুকিয়ে যাবে। মামার প্যান্টটা খুব মোটা যদিও, শুকাতে চায় না সহজে, কিন্তু এখন তো বেশ রোদ থাকে এই দিক দিয়ে, শুকিয়ে যায়, হাওয়াতেও শুকিয়ে যায় অনেকটা। তো চলো বন্ধুরা রান্নাঘরে এই যে কাজ শেষ, এখন আমি চলে যাব ঘরে, ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য, মানে ঘরের বিছানাপত্র বলতে ওই চাদর টাদর পাতিনি সেগুলো পেতে নিব। তো ওই যে চলে এলাম বলতে বলতে ঘরে। আর চলো তাহলে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, আর চাদরটাও পেতে নিই বেশ টান টান করে, যাতে পুরো ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর কি বলো তো, বালিশের কাভারগুলো তো সবই চেঞ্জ করে দিয়েছিলাম, বালিশের কাভারগুলো আমি ভরেছিলাম আগেই, মানে আগে পরিপাট্য করে ভরে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে কিছুটা রান্নাঘরে কাজ করে এসে তারপরে চাদরটা পাতি। তো এই আর কি দেখতে পাচ্ছ পেতে নিচ্ছি। মামাকে স্নান করানো হয়নি জানো তো, মামাকে স্নান করাবো, অনেক কাজ রয়েছে। আর আমার না স্নানের পরে কোনো ভারী কাজ, বিশেষ করে এই টাইপের কাজগুলো করতে ভালো লাগে না। কেন বলছি তোমাদের, কারণ তোমরা তো জানো আমার প্রচণ্ড লেভেলের ঘাম বলতে ফেসে, মানে কোনো ক্রিম তো লাগাতেই পারি না আমি, তোমাদের যে কী বলবো সেটা, মানে এখনই যদি আমি এগুলো স্নান করে এসে করতে যাই আমি ঘেমে নিয়ে আবার স্নান করে উঠবো। সেই কারণে ভাবলাম যে এগুলো তাহলে করেই যাই, দেরি হোক তাও করে যাই, তারপরে পরে এসে আরাম করে শুধু বিছানার মধ্যে বসে বসে চুল শুকিয়ে নেব আর আরাম করব। আর ভিডিও ভয়েস ওভার করবো, এডিটিং করব, তখন অন্য দেখো শুধু একটাই তো কাজ না বলো, অন্য অনেক রকম কাজ করে, যেহেতু ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে, জীবনে ছোটোখাটো অনেক কিছু শেয়ার করি, সেই কারণে আমাকে তো এগুলো করতেই হবে। তো ভয়েস ওভার তারপরে এডিটিং করাটাও একটা তো কাজের মধ্যেই পড়ে, ঠিক কিনা বলো বন্ধুরা। আর মাম্মা এখানে তুমি বিশ্বাস করবে না তোমরা, কন্টিনিউ আমাকে হাসিয়ে যাচ্ছে, আর দেখলে আমি কিভাবে হাসছি। চলো বন্ধুরা এখন মাম্মাকে স্নান করিয়ে দেবো, তারপরে নিজে স্নান দান করবো, তারপর রেস্ট করব। আর এটা হচ্ছে বন্ধুরা রাতের ক্লিপ, হ্যাঁ
রাত তখন বাজে প্রায় 12:30 বেজে গেছে। মানে মাম্মা আগের থেকেই 8টা শুরু করেছিল, ধরো তখন কটা বাজে, ওই 11টা নাগাদ হবে। ফট করে মনে পড়লো যে মা আমি না জগন্নাথ আঁকবো, টিভিতে দেখছিল গান, তো সে কারণে ভাবলো যে জানে আজকে রথের মেলা, তো এই আর্ট করতে বসে গেছিলো আর আমি একটু শ্যুট করে নিলাম। মাম্মা আঁকাচ্ছে, এত সুন্দর করে আমি শ্যুট করবো না সেটা হয় বলো? তো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। আর তারপরে কিছুটা টাইম খাওয়ার জন্য বসেছিল, তারপরে খেয়ে দিয়ে আবার দেখো এই যে এখন 12:30 পৌনে 1টার মতন বাজে। মাম্মা কিছুতেই ছাড়ছিল না, আর এত হাত ব্যথা হয়ে গেছিলো, বলছে মা আমার হাতটা একটু মালিশ করে দেবে, আমার না হাত ব্যথা হচ্ছে। তো এই যে দেখো কত সুন্দর আঁকিয়েছে মেয়ে, ভীষণ সুন্দর আঁকিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।